বসিরহাট বাদুড়িয়ার অশান্তি নিয়ে চরমে তৃণমূল বিজেপি সংঘাত। এই প্রেক্ষাপটে নারদকাণ্ডে তৃণমূলের প্রথম সারির ৩ নেতাকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রে খবর, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সোমবার তলব করেছে ইডি। বুধবার উলুবেড়িয়া তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে হাজিরা নির্দেশ দিয়েছেন ইডি তদন্তকারীরা। আর বৃহস্পতিবার ডাকা হয়েছে সুলতানের ভাই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে। মঙ্গলবারই টাইগার মির্জাকে জেরা করে ইডি, তারপরই একসঙ্গে ৩ হেভিওয়েট তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হলো। সিবিআইয়ের পরপরই ইডি নারদকাণ্ডে তদন্ত শুরু করেছিল। ফুটেজে যে টাকা দেখা গিয়েছে সেই টাকার উৎস কি এবং তা কোথায় গিয়েছে সেটাই খুঁজছেন ইডি তদন্তকারীরা। গত সোমবার নারদকাণ্ডে তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে এই তৃণমূল সাংসদ দাবি করেন টাকা নিয়েছিলেন নির্বাচনী তহবিলের জন্য এবং ম্যাথু অনুদান দিতে চেয়েছিলেন বলেই তা নিয়েছিলেন। এ নিয়ে প্রতিক্রিয়ায় সুলতান আহমেদ জানান তার বক্তব্যের সপক্ষে নথি আছে, সময় মতো সেই নথি তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জমা দেবেন। এবার একসঙ্গে শাসক দলের ৩ শীর্ষ নেতাকে ইডি তলব করলো। এদিকে নারদকাণ্ডে ইডি যখন তৎপর, তখন বুধবার কুণাল ঘোষকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে তলব করে সিবিআই। ২ দফায় তাকে প্রায় ৪ ঘন্টা জেরা করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, সারদা নিয়ে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই তথ্য যাচাই করার জন্যই কুণালকে তলব করা হয়েছিল। এবিপি আনন্দ।